নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেল সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই ডালিয়া ফুল গাছের যত্ন কিভাবে করবেন সেই সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন আমার এই ডালিয়াগুলির গ্রোথটা একটু লক্ষ্য করুন। তাও কিন্তু প্যাকেটে আছে। এটা যদি আপনি টবের মাটিতে করেন তাহলে কিন্তু এর গ্রোথ আরও একটু ভালো করা যেতে পারে। এই এত সুন্দর গ্রোথ হওয়ার যে মূল রহস্য সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রহস্য কি? এই ডালিয়া গাছের গ্রোথ ভালো করা এবং ফুলের সাইজ বড় করার মূল রহস্য হচ্ছে মাটি। এই মাটিটা যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনার বাগানে খুব সহজেই এইভাবে ডালিয়া গাছ করা যেতে পারে এবং সেটি খুব একটা কঠিন নয়, সবাই করতে পারবে একটু সময় দিলেই। প্রথমে আসি মাটি তৈরি। সিম্পল 40% গার্ডেন সয়েল, 40% ভার্মিকম্পোস্ট এটা পাতা পচা সার বা গোবর সার হতে পারে। 1 বছরের পুরনো গোবর সার হতে পারে। ভালোভাবে মিশিয়ে নেবেন। তাতে 5% শিংকুচি, 5% হাড় গুঁড়ো, 5% নিম খোল আর 5% সরিষার খোল ভালোভাবে মিশিয়ে নেন এবং সেই মাটিটা 20 থেকে 1 মাস রেখে দেন। তাহলেই কিন্তু আপনার ডালিয়া গাছের যত্ন 80% কমপ্লিট। আপনি এইভাবে যদি মাটিটা রেডি করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ আপনি কমাইতে পারবেন না, যদি ঠিকঠাক সূর্যালোকে রাখেন এবং জলটা ঠিকঠাক প্রদান করেন, তারপর কোনো খাবার প্রদান নাও করেন। আর যারা এরপর যত্ন করতে চান তারা 15 দিন অন্তর আমি যে সুষম আহার বলি সেই সুষম আহারটি চা চামচের 1 চামচ 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 15 দিন অন্তর প্রদান করবেন। তাহলেই আপনার কাজ কমপ্লিট। আপনার গাছের গ্রোথ দেখবেন এবং ফুলের সাইজ দেখবেন খুবই সুন্দর হবে। আর যখন আপনি গাছের গোড়ায় খাবার প্রদান করবেন তখনই আপনি যে কোনো একটি কীটনাশক এই ডালিয়া গাছে স্প্রে করুন, তাহলে আপনার পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু ডালিয়া গাছ খাবার এবং সূর্যালোক খুবই পছন্দ করে। আর গাছটিকে খুবই সুন্দর করতে গেলে আপনার সকালে আর বিকালে একবার করে চান করিয়ে দেবেন। আশা করছি ডালিয়া গাছের যত্ন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।